আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো এমন একটি বিষয়ে যা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা সংকট। আমরা অনেকেই জানি 2017 সালে মায়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তখন আমরা সবাই দেখেছি কিভাবে বাংলাদেশ সরকার, সেনাবাহিনী এবং সাধারণ মানুষ তাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। কিন্তু এখন ৮ বছর পর পরিস্থিতি অনেক বদলে গেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সম্প্রতি জানিয়েছে তারা রোহিঙ্গাদের জন্য 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় $255 মিলিয়ন তহবিল প্রয়োজন ছিল, কিন্তু আজকের দিন পর্যন্ত তারা মাত্র 35% অর্থ পেয়েছে। এর মানে কি? এর মানে হলো লাখ লাখ রোহিঙ্গা মানুষের খাদ্য, চিকিৎসা, শিক্ষা এবং অন্যান্য মৌলিক চাহিদাগুলো পূরণ করা কঠিন হয়ে পড়েছে। ভাবুন তো, একটা শিশু যার জন্ম হয়েছে ক্যাম্পের মধ্যে, সে কখনো স্বাভাবিক স্কুলে যায় নাই, কখনো খোলা আকাশের নিচে খেলা দেখেনি। একজন মা যিনি প্রতিদিন চিন্তা করেন তার সন্তান সুস্থ থাকবে কিনা। আমাদের চারপাশেই এই মানুষগুলো আছে যারা মানবিক সহায়তার অপেক্ষায় আছে। বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও সহজ নয়। দেশের বেকারত্ব বাড়ছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, আর বিভিন্ন সংকটের মধ্যে আমাদের নিজেদের জনগণও লড়ছে। অনেক চেষ্টা করছে আমাদের সরকারও রোহিঙ্গাদের ফেরত দেওয়ার জন্য, তবুও কিছু হচ্ছে না। তবুও বাংলাদেশ সরকার এই মানবিক সংকটের বোঝা বহন করার চেষ্টা করছে যথাসাধ্য। আমার দর্শক ভাই বোনেরা, আমি জানতে চাই আপনাদের কাছে, আপনারা কি মনে করেন, বাংলাদেশ কি একাই বোঝা বহন করবে, নাকি আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চেষ্টা করছে রোহিঙ্গাদের ফেরানোর জন্য? আমার তো মনে হয় না কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে এই বিষয়টার জন্য। বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে নিজেদেরকে তুলে ধরেছে আমার মতে, তবে এটা একা করার মতো কাজ নয়। বিশ্বের বড় বড় শক্তি এবং মানবাধিকার সংস্থাগুলোকে এখন তাদের দায়িত্ব নিতে হবে। তাদের উচিত শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপে এগিয়ে আসা। আমাদের উচিত এই সংকটকে ভুলে না যাওয়া, সচেতন থাকা এবং মানবিকতা প্রদর্শন করা। সবশেষে, আপনারা যদি মনে করেন এই ভিডিও অন্যদেরকেও দেখানো উচিত, তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিচে কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে আলোচনা করব আপনাদের জন্য। তো আমি সাগর, আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় অপেক্ষায় রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবিক থাকুন। আল্লাহ হাফেজ।